আরজিকর হসপিটালের যে কুকীর্তিগুলো সামনে আসছে তাতে এক কথায় মাথা হেট হয়ে যাচ্ছে। কেন বলছি এই কথা? তার কারণ আমরা জানি এই মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পর যেভাবে তথ্য প্রমাণের লোপাটের চেষ্টা করা হয়েছে, যেভাবে তার দেহ ময়নাতদন্ত করে তৈরি করে দাহ করা হয়েছে, এই বিষয়টিগুলো তো আছেই, এগুলো তো এই খুনের সঙ্গে জড়িত। কিন্তু এর বাইরে যে আরজিকর হসপিটালে যে কুকীর্তিগুলো চলছে তা কিন্তু পর্দা ফাঁস হয়ে গেছে। সত্যি বলছে, এ শুনে মাথা হেট হয়ে যায়। কারণ যেখানে দেখা যাচ্ছে মর্গেও চলতো কুকীর্তি, ভাবা যায়, যেখানে মর্গে কোনো দেহ পোস্টমর্টমের পর মর্গে রাখা হয়, সেই মর্গে থাকা দেহ নিয়ে তাদের উপর চলতো অশ্লীল কাজকর্ম। সেই এক কথায় বলে যে মর্গে থাকা দেহের উপরও সহবাস চলতো, এমন তার সেক্স র্যাকেট জড়িত থাকারও কিন্তু খবর আসছে বিভিন্ন মাধ্যম থেকে। কারণ আমরা জানি যে সঞ্জয় রায় যিনি গ্রেপ্তার হয়েছেন, সেই সঞ্জয় রায়ের ফোনে আমরা কিন্তু প্রচুর কিন্তু পর্ন ভিডিও পাওয়া গেছে। পাশাপাশি এই মর্গে, যেখানে মর্গে বন্ধ হয়ে যাওয়ার পরেও দেখা যায় সে মর্গ খুলে যেত, এবং এই মর্গে কিন্তু সঞ্জয় রায়দের মতো আরও কয়েকজনের অবাধ যাতায়াত ছিল। এবং মর্গেরই এক কর্মী তিনি বলছেন তারা সেগুলো দেখতেন কিন্তু কিছু বলতে পারতেন না, কারণ বললে হয়তো ট্রান্সফার করে দেওয়া হবে অন্য কোথাও। ফলে তারা মুখ বুজে মেনে নিয়েছেন। এবং সঞ্জয় রায়, শুধু সঞ্জয় রায় নয়, আরও যাদের নাম বা সামনে আসে, যেভাবে পর্দা ফাঁস হচ্ছে, তাতে এক কথায় বলা চলে এইভাবেই চলতে পারে একটা হসপিটাল। এ কি কিছুই জানতেন না রাজ্যের স্বাস্থ্য দপ্তরে যারা রয়েছেন, নাকি যে সন্দীপ ঘোষের মতো মানুষদের বসিয়ে দিয়েছেন এবং তারা একদিকে যেমন দুর্নীতি করছেন, বা নিচু স্তরে মর্গে কোথায় কী হচ্ছে তার কোনো খোঁজখবর রাখছেন না? অবশ্যই জানতেন, সন্দীপ ঘোষরা অবশ্যই জানতেন, এবং তাদের রীতিমতো এটা একটা র্যাকেট। কারণ যেভাবে বলা হচ্ছে, যেভাবে সামনে আসছে, যেই যে আরজিকর হসপিটালে এক সেক্স র্যাকেট চলতো, বিভিন্ন করাপশন, দুর্নীতি, দেহ নিয়ে লোপাটের চেষ্টা, এবং কী বিষয়টি সামনে আসছে বলুন তো, মাথা হেট হয়েছে। সত্যি এগুলো নেওয়া যাচ্ছে না। বিশেষ করে শুধু কি, এবার প্রশ্ন হচ্ছে, শুধু কি আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসকরা তারা তো আজকে যে দাবিটা তুলছেন গত কয়েকদিন থেকে, যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাই, কারণ স্বাস্থ্যমন্ত্রক এই যে এইসব বিষয়গুলি, আরজিকর হসপিটাল তো সবের সামনে এসছে, অন্যান্য হসপিটালে তো এই বিষয়টি চলছে, নিশ্চয়ই রয়েছে। কারণ এই যে মর্গের দেহ, অর্থাৎ একটা মৃত দেহের ওপর সেই দেহের সাথে সহবাস, ভাবা যায় এগুলো চলতে পারে? আর সন্দীপ ঘোষা এইসব সঞ্জয় রায়দের মতো মানুষদের মেনে নিচ্ছেন, অবাধ যাতায়াতে প্রশ্রয় দিচ্ছেন। তা কি স্বাস্থ্যমন্ত্রী বা কি, নাকি যাকে দায়িত্ব দিয়েছেন তার উপরে ভরসা করে তার উপরে ছেড়ে দিয়েছেন, তিনিই সব দেখবেন? আর এইভাবে সব ঘুঘুর ভাষা মেনে যে প্রত্যেকটা দপ্তরে, আচ্ছা শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন, শিক্ষা ব্যবস্থা কী হাল আমরা সবাই জানি, খাদ্যমন্ত্রী জেলে রয়েছেন, স্বাস্থ্যের এই অবস্থার সামনে এসছে, তদন্তে সিবিআই ইডি তদন্ত শুরু করেছে। আরও কি আমাদের দেখতে হয় বলুন তো? ভাবা যায় যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, সেই বাংলায় আরজিকর হসপিটাল, যে হসপিটাল তৈরি করেছেন রাধা গোবিন্দ কর, তিনি এক কথায় বলা চলে স্বাধীনতার আগে, যেখানে পরাধীন ভারতবর্ষে বাংলার দেশের হসপিটালগুলোতে ভারতীয়দের চিকিৎসা করার সুযোগ থাকতো না, অর্থাৎ এই হসপিটালগুলো নিয়ন্ত্রণ করতো ব্রিটিশ ডাক্তাররা। ফলে স্বাভাবিকভাবেই তারা কিন্তু ভারতীয় চিকিৎসকদের চিকিৎসা করতো না, বহু ভারতীয় বিনা চিকিৎসায় মারা গেছেন। সেই সময় এই রাধা গোবিন্দ কর তিনি কিন্তু এই ভারতীয়দের চিকিৎসার জন্য কিন্তু হসপিটাল তৈরি করেন, এবং আমরা জানি তিনি ভিক্ষে করেই হসপিটাল তৈরি করেছেন। সেই আরজিকর হসপিটালে এই কী কুকীর্তির সামনে দেখতে হবে, সন্দীপ ঘোষদের দেখতে হবে। বিপুল পরিমাণ সম্পত্তি করেছেন, দুর্নীতি করেছেন, সব ঠিক আছে, সেগুলো তো করেছেন, তার তদন্ত হবে। কিন্তু এই যে মর্গে থাকা দেহ নিয়ে পর্ন ভিডিও, তাদের সঙ্গে সহবাস, সত্যি মাথা হেট হয়ে যাচ্ছে। জানি না, ইডি, আমরা এটাই চাই, ইডি তদন্ত করুক, সিবিআই তদন্ত করুক, এবং এই দুর্নীতির পর্দা ফাঁস করুক। যত বড় রাঘব বিড়াল আছে, রাঘব বিড়াল যার যত আছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছিলেন না,
ঢাকি সমাজ বিসর্জন দেবে, ঢাকি খুঁজে বের করতে হবে, সব খুঁজে সবকে উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন। সিবিআই দ্রুত তদন্ত করুন এবং এই দুর্নীতির পর্দা ফাঁস করুন। আমরা জাস্টিস ফর আরজিকর, একদিকে যেমন মহিলা চিকিৎসকের জন্য তো রয়েছে, জাস্টিস ফর আরজিকর তো রয়েছে, পাশাপাশি রাধা গোবিন্দ কর, যার প্রতিষ্ঠিত এই হসপিটালের নামে আমরা এত বদনাম দেখতে চাই না। এই হসপিটালগুলো পুনরায় নতুনভাবে জেগে উঠুক এবং ঘুঘুর বাসা ভেঙে যাক। সিবিআই, ইডি তদন্ত করুন, পর্দা ফাঁস করুন এসব দুর্নীতির, নোংরামির। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।